রোজা না থেকেও ইফতারি আয়োজন করতে কিন্তু বেশ ভালো লাগে। ধর্ম যার যার, উৎসব সবার, কি তাই না? আমরা যেমন সন্ধ্যা ধর্মে দুর্গাপুজোর সময় নাড়ু, মোয়া, সন্দেশ এগুলো বানিয়ে থাকি এবং এটা নিজেরাও খেতে ভালোবাসি এবং অন্যদেরকে খাওয়াতেও ভালোবাসি। তেমনি এই রোজার দিনেও সকলে যেমন সন্ধ্যাবেলা ইফতারি তৈরি করে বাহারি, আমারও কিন্তু তৈরি করতে বেশ ভালো লাগে। তো অতদিন তো প্রতিদিন করা হয় না, মাঝে মাঝে করি। তবে আজকে বিশেষ কারণে ইফতারি আয়োজন করা হয়েছে। এটা হলো আমাদের কেয়ারটেকারের জন্য, কারণ আঙ্কেল তিনি আমাদেরকে সবসময় নিরাপদে রাখেন, রাত জেগে ডিউটি করেন, দিনের বেলা ডিউটি করেন। তো ওদের জন্যই আজকের আমার এই ছোট্ট আয়োজন। হোক না আমি হিন্দু, তাতে কী হয়েছে? এগুলো আয়োজন করতে তো আর বাধা নেই, তাই না? সবাই ওকে ইফতারি দিচ্ছে, আমি কি দিব না? আমারও তো ইচ্ছে করে ইফতারি দিতে, তাই আমিও আজকের আয়োজন করলাম। আর আর্মি বাবু সে তো যেমন অন্যকে খাওয়াতে খুবই ভালোবাসে, নিজে খাক আর না খাক অন্যকে খাওয়াতে খুবই ভালোবাসে। সে ছোটোবেলা থেকেই এই ধারাটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই পেয়েছে। যেমন বাজারের সব থেকে বড় মাছটা সে কিনে নিয়ে আসতো, তেমনি মেয়েদেরকে খুব শ্রদ্ধা করতো, মেয়েদেরকে বেশি বেশি খাবারের জন্য বলতো। আবার আমি অনেককে দেখি যে তারা খেতে ভালোবাসে কিন্তু কাউকে খাওয়াতে ভালোবাসে না। যেমন যদি সে কারো নিজেদের বাসায় কাউকে নিমন্ত্রণ করে তখন পোলট্রি মুখরে এই সোনালি খাওয়ায়, কিন্তু অন্যের বাসায় সে মাটন, ইলিশ মাছ এটা খেতে খুবই ভালোবাসে, তাই না? এরকম আছে অনেকজনে যে নিজে খেতে ভালোবাসে কিন্তু অন্যকে খাওয়াতে ভালোবাসে না। কিন্তু আমি আর আর্মি আমরা সবাই নিজে খাওয়ার থেকে অন্যের খাওয়াটাকে বেশি পছন্দ করি এবং আমার কাছে ভালোও লাগে। তা আমরা দুজনে মিলে তাদের ইফতারের প্লেট সাজাচ্ছি। এগুলো যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে তাই তার আগেই এগুলো তৈরি করে আঙ্কেলের বাসায় দিয়ে আসলাম। সত্যি এই ছোট ছোটো আনন্দগুলো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আমি তো এটা খুব উপভোগ করি যে হোক না এটা তাদের অনুষ্ঠান হোক বা আমাদের অনুষ্ঠান হোক, আনন্দ করতে তো আর কোনো থাকে না। আমার বাসাতেও তো ভাইরা ইফতারি দিয়ে যায় বিভিন্ন রকমের, প্রতিটা দিনই কেউ না কেউ ইফতারি দিয়ে যায়। তেমনি আমিও পুজোর সময় আমার সাধ্যমতো প্রসাদ তাদের বাসায় দিয়ে আসি। এটাই তো আনন্দ, তাই না? সুখ ভাগাভাগি করে নেওয়ার সময় সবাই সবার সাথে মিলেমিশে থাকবো, এটাই তো আমাদের নীতি হওয়ার কথা, তাই না? আমার আনন্দ তার সাথে শেয়ার করবো, তার আনন্দ আমার সাথে শেয়ার করবে। আর্মি বাবু অনেক হ্যাপি, আমিও হ্যাপি। সব কিছু গুছিয়ে দিলাম। এবার আর্মি বাবু এবং মামনি দুজনে মিলে আঙ্কেলের রুমে দিয়ে আসলো এগুলো। তো তোমরা কেমন কাটাচ্ছ অবশ্যই জানাবে। টাটা।